গুগল ফটো চালানো অথচ 3টে সেটিংস জানেন না, তাহলে কিন্তু আপনি পুরোনো দিনে পড়ে আছেন। গুগল ফটোর মাধ্যমে কিন্তু আমার গুগল ফটো ছাড়া, অথচ আমরা গুগল ফটোর মধ্যে অনেক অসাধারণ সেটিংস আছে, আমরা সেটা জানি না। তো কি সেই সেটিংসটি আজকে আমি দেখিয়ে দিব, সেই 3টে সেটিংস, অবাকজনক 3টে সেটিংস, যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো চলেন প্রসেসটি শুরু করি। তো ফার্স্টে গুগল ফটোটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর প্রথমে আমরা প্রথম নাম্বার সেটিংস হচ্ছে যে আমরা কিন্তু জেমিনির মাধ্যমে অনেক অসাধারণ ছবি ক্রিয়েট করে থাকি। তো সেই ছবিগুলো কিন্তু এখন আপনি গুগল ফটোর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। তো ভিউ অলের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমি একটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এই ছবিটি ক্রিয়েট করব, তো নিচের মধ্যে অ্যাড ফটোর মাধ্যমে আমি এটার মধ্যে ক্লিক করবো। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনার ছবিটি দিয়ে দেবেন। তো আমি এখানে গ্যালারি থেকে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনার ছবিটি দিয়ে দিবেন। যেগুলো আমরা জেমিনির মাধ্যমে তৈরি করি সেটা কিন্তু এখন আমরা থার্ড পার্টি অ্যাপ ছাড়া গুগল ফটোর মাধ্যমে তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট আমার একটা ছবি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি যে ছবি যেটা দিয়ে তৈরি করবেন সেটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট, নিচের মধ্যে জেনারেট নামে অপশনটি আছে, এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কিন্তু ছবিটা জেনারেট করে দেবে। তো এখন কিন্তু জেমিনি লাগবে না, এখন আপনি গুগল ফটোর মাধ্যমে এটা তৈরি করতে পারবেন। যে কোনো ট্রেন্ডিং ছবি আপনি গুগল ফটোর মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদেরকে কিন্তু ছবিটি ক্রিয়েট করে দিছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ছবিটা। তো এভাবে কিন্তু আপনি ট্রেন্ডিং ছবি তৈরি করে ফেলতে পারবেন। তো নিচে যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তবে দ্বিতীয় নম্বর যে সেটিংসটি, সেটা করার জন্য প্রথমে আমরা যাব, বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা কালেকশনে যাব। যাওয়ার পর উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেব। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে কিন্তু আমরা সিনেমেটিক ছবি তৈরি করতে পারবো। তো এখানের মধ্যে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন সিনেমেটিক ফটো, এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটার মধ্যে সিনেমেটিক ভিডিও বানাইতে চান সেটাই সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা ছবি আমি সিলেক্ট করে উপরে ক্রিয়েট নামে অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, আমাদেরকে সিনেমেটিক ভিডিও বানিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জুমিং করে সিনেমেটিক ভিডিও বানিয়ে দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন সিনেমেটিক ভিডিও। নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। তারপর তৃতীয় নম্বর যে অপশনটি আছে, সেটা করার জন্য আমরা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ছবি ভিডিও লক করে রাখতে পারবো। তো এখানের মধ্যে আমি লকেট নামে অপশনটিতে কালেকশনে গিয়ে লকেট নামে অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানের মধ্যে আপনার স্ক্রিন লকটি দিয়ে দিতে হবে। আমি আমার স্ক্রিন লকটি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমার স্ক্রিন রেকর্ড হয়নি, এখানের মধ্যে প্লাস আইকন থাকবে। আপনি প্লাস আইকনের থেকে ক্লিক করে যে ছবিগুলো আপনার হাইড করে রাখতে চান সেই ছবিগুলো সিলেক্ট করে উপরে মুভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে মুভ অপশনে ক্লিক করে দিলে আপনার ছবিগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু আপনি গুগল ফটোর মাধ্যমে আপনি ছবি ভিডিও লক করে রাখতে পারবেন, কেউ বুঝতেও পারবে না। তো আবার আপনি আমার এখানে স্ক্রিন রেকর্ড হয়নি, এখানে মধ্যে কিন্তু ছবিটি হয়ে গেছে। তো এখান থেকে আপনি বেরিয়ে এসে আবার কালেকশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটি এই যে লকেট নামে অপশনটির মধ্যে ক্লিক করে দিলে আপনি হাইড করে ফেলতে পারবেন। তো এই ছিল সেটিংগুলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন।